भारत माता की जय। भारत माता की जय। मोदी जी जिंदाबाद, मोदी जी जिंदाबाद, वंदे मातरम, मातरम, वंदे मातरम, निर्वादी के पद चिन्ह भोट दिन, सातों में निर्वादी के पद खुले भोट दिन, भोट देवें कौन खाने ताई तो बोली बोलो 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 सबे मोदी जी जिंदाबाद। हाँ, ये देखना होगा कि केवल गदाई नहीं, हमें बुतनी में भी कोई भी वारदात करे, कोई भी बूथ जाम करेगा नहीं करेगा, करेगा ना। बस यही हमें सोचना है। यहाँ संसद हो चाहे विधायक, संसद विधायक यहाँ कभी नहीं आता है, लेकिन आप धन भाग है जो आए हैं। लेकिन यहाँ से हम लोग के गदाई के नहीं परंपरा है, हम लोग को बाप दादा पूजक से जो आया है, हम लोग भारतीय जनता पार्टी चाहे कुछ मिले थवा नहीं मिले, आपको भी नाम से हम लोग वोट दे देंगे, आपका दुआ होगा। आपकी जोड़ हाथ करके मैं सभी के पास निवेदन करती हूँ कि अभी जो वोट है, ये वोट है लोकतंत्र की सबसे बड़ा उत्सव है। 98 करोड़ लोग, जनता, भारतवासी, हिंदुस्तानी 98 करोड़, जो कि वोट से कम वोट तो दे पा रहे हैं, लेकिन ध्यान ये रखिएगा कि वोट दिया और बैलेट बॉक्स लेके अफसरशाही पानी में डुबो दिया, ऐसा नहीं होना चाहिए। ऐसा नहीं होगा, पूरा का पूरा वोट बीजेपी। आप जब तक वोट बक्सा কোন এলাকার বাসিন্দা তোমরা? আমরা গাদাই দিরাই, এটা কি বাংলার? বাঙালি বাঙালি পড়ে গেলা। এই গ্রামে কি কি অসুবিধা রয়েছে, কি কি সমস্যা রয়েছে? এই গ্রামে লাইন বিজলির সুবিধা 1 নম্বর আছে, শিক্ষার পড়ালেখার আর রোডের লাইনে এখানে মিললে অসুবিধা আছে। আলো কি আছে ঘরে? আলো নাই, বিজলি নাই স্যার। তাহলে রাতের বেলা কিভাবে থাকো? আর দীপক জ্বালায়, সোলার वाला লাইট জ্বালায়, সোলার মিट्टी তেলের দীপক জ্বালায়। তো তোমরা তো বাংলায় রয়েছো, ভারতবর্ষে রয়েছো, ভারতবর্ষের সমস্ত গ্রামে আলো পৌঁছে গেছে, এই গ্রামে কেন পৌঁছায়নি? এইখানে পৌঁছেনি স্যার, এখানে নদীর এলাকা আছে, গাঁও मतलब এখানে জল ভাষা হয়ে যায়, এটা লোক না এতে সুবিধা নাই, সরকার গলা এটা ধ্যান দেয় নাই, এটা লাইলেন পুরো এই প্রবলেম আছে, নদীর দিয়ে জল আছে। ভোট তো হয়, ভোট আছে বিভিন্ন রাজনৈতিক দলের। হ্যাঁ ভোট তো হয়, ভোট হয়। বলে ভোটের কি বলে, বিজেপির ভোট, সরকারের ভোট, টিএমসির ভোট, সব ভোট হয়।
তারা কোনো বলে কিছু বলে? ওরা ঝাঁসা দিয়ে চলে যায়, কহে যায় এবার বনে যাবে এবার হয়ে যাবে, কেউ কিছু ধ্যান দিতে পারে না, দেয় না। इलाका जल पानी नाव लिए माल जाल लिए भूतनी जाए, फिर भूतनी থেকে नाव भाड़ा दिए माल लिए आसी बाढ़ समय और कोनो बिजली साधन नहीं, सोलर तोलर नहीं ना, चापाकल আছে। যাওয়া আসা করেন কি? যাওয়া আসা নৌকা নিয়ে, বড় বড় নৌকা। খাওয়ার জলের ব্যবস্থা আছে এখানে? না আর ফের চাউল আনতে ভূতনি যায় তো লাউ থেকে যাইয়ে। ভোটের সময় তো অনেক মানুষ আসে, রাজনীতির নেতারা কি বলে? ও আসে তো কয়ে যে এখন ভোটের যখন নিতে সময় কবে যে হ্যাঁ আমি এ করে দেবো কিন্তু কিছু ভোট নিয়ে ফের বাড়ি চলে যায়, আসে না ঘুমে। এখনো বলেন যে রাজ্যের নেতারা আসেন এখানে, প্রতিশ্রুতি দেন কিন্তু তার বাস্তবায়ন হয় না। কেন এই পরিস্থিতি? এলাকায় গেলেন কি দেখলেন? এটা সারা পশ্চিমবঙ্গ তথা মালদা জেলার অবস্থা। যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সাংসদ বা বিধায়ক হয়েছেন, তাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা, কিন্তু মানুষের সেবক না হয়ে সেটাকে প্রাইমারি ফোকাস না রেখে তারা হয়তো অন্যান্য কাজ করেন, সেই জন্য এলাকার মানুষ ডিপ্রাইভড হন। বিশেষ করে আমি অন্য জায়গার কথা বলবো না, কিন্তু আমি আমার এলাকার কথা বলছি। এই গদাই চরে আমি বারবার গিয়েছি। এখানকার মানুষ বলেন যে এখানকার বিধায়ক সাংসদ কোনোদিন আমাদের সঙ্গে দেখা করেনি। মানে ওনারা এত অবহেলিত। আপনি ভাবুন, সারা ভারত জুড়ে প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা মানে ইলেকট্রিফিকেশন হয়ে গেল সব জায়গায়। আমাদের এখানেও রিপোর্ট চলে গেছে, প্রশাসনিক রিপোর্ট চলে গেছে যে মালদায় বিদ্যুতীকরণ হয়ে গেছে, কিন্তু এই গ্রামগুলো বাদ গেল কি করে? কোথায় তাদের টাওয়ার? কিভাবে ইলেকট্রিসিটি দেওয়া হবে? তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী প্রশাসন। কিন্তু সেই প্রশাসনকে মনিটর করা, তাদেরকে মোটিভেট করা বা মানুষকে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া, এই দায়িত্ব তো জনপ্রতিনিধির। কিন্তু সেই প্রতিনিধিত্ব কেউ করেননি বলে এই অবস্থা। আপনি দেখুন, স্কুল বিল্ডিং আছে, কোনো মাস্টারমশাই আছেন না, কোনো স্বাস্থ্য পরিষেবা নেই। 5 ঘন্টা আপনাকে ফেরি করে চরে পার হয়ে ভুটভুটি করে গেলে আপনি মেনল্যান্ডে আসতে পারবেন। সেই মেনল্যান্ডেও কোনো বড় হাসপাতাল নেই। তাহলে এলাকার মহিলারা, এলাকার শিশুরা, এলাকার বৃদ্ধরা, তাদের কি হচ্ছে? রেশন, তারা বললেন যে রেশন আমরা কালেক্ট করতে যাই, ফ্রি রেশন মোদিজি দিচ্ছেন, কিন্তু সেই রেশনটা নিতে গেলেও মাথা পিছু 100 টাকা খরচ হয় ফ্রি রেশন কালেক্ট করার জন্য।